প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ফিলোসফি গাইডের পক্ষ থেকে আমি সাহেব স্যার তোমাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো বাঁকুড়া ইউনিভার্সিটি ছাড়াও রাজ্যের অন্য সমস্ত ইউনিভার্সিটির পাঠ্যসূচিতে রয়েছে ওয়েস্টার্ন এথিক্সে, পাশ্চাত্য নীতিবিদ্যায় ঐচ্ছিক ক্রিয়া ও তার বিভিন্ন স্তর সমূহ। তো প্রথমেই আমরা বলি যে ঐচ্ছিক ক্রিয়া বিষয়টা কী। এই ঐচ্ছিক ক্রিয়া হলো মানুষের স্বাধীন ইচ্ছায় উদ্দেশ্য, উপায় এবং কাম্য ফল বিবেচনা করে যখন কোনো কর্ম সম্পাদন করে সেটিকেই বলে ঐচ্ছিক ক্রিয়া। এই ঐচ্ছিক ক্রিয়ার বিভিন্ন স্তর রয়েছে। তার মধ্যে আমরা যদি বলি যে ঐচ্ছিক ক্রিয়ার মূল স্তর হচ্ছে তিনটি। একটি হলো মানসিক স্তর, অপরটি হলো দৈহিক স্তর এবং তৃতীয়টি হলো পরিণাম বা ফলাফলের স্তর। তো ফার্স্ট আমরা যে আলোচনাটা করব সেটি হলো মানসিক স্তর। মানসিক স্তর বলতে মনের যে অবস্থা সেটাকেই বুঝিয়ে থাকি। তো যখন কোনো কর্ম সম্পাদন করার ইচ্ছা জাগে তখন প্রথম সেটি মনের মধ্যেই জাগে বা জাগ্রত হয়ে থাকে। এই যে মনে প্রস্তুতি, সেই প্রস্তুতিটি হলো মানসিক স্তর। অর্থাৎ কোনো কাজ করার পূর্বে যখন আমাদের মনের মধ্যে যে প্রস্তুতি চলতে থাকে সেটাই হলো ঐচ্ছিক ক্রিয়ার মানসিক স্তর। এই মানসিক স্তরে বেশ কিছু উপস্তর রয়েছে, যেমন অভাববোধ। অভাববোধ হলো ঐচ্ছিক ক্রিয়ার মানসিক স্তরের প্রথম উপস্তর বা উৎস বলে ধরে নেওয়া হয়। অর্থাৎ কোনো ক্রিয়া সম্পাদন করতে চাইলে সেই অভাববোধ একটা থাকতে হবে এবং এই অভাববোধের ফলেই আমরা কোনো কর্মে উদ্বুদ্ধ হতে পারবো বা কাজ করার জন্য আমরা অগ্রসর হতে পারবো। এরপর নাম্বার 2 হচ্ছে যে লক্ষ্য বা উদ্দেশ্য। শুধু অভাববোধ থাকলেই তো কোনো কাজ করা সম্ভব নয়, এর সঙ্গে সঙ্গে চাই লক্ষ্য বা উদ্দেশ্য। অর্থাৎ সঠিক লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে আমাদের কর্মে এগিয়ে যাওয়ার মানসিকতা রাখতে হবে। তৃতীয়ত হলো কামনা। অর্থাৎ অভাববোধ এবং লক্ষ্য বা উদ্দেশ্য এই দুটি সঙ্গে সঙ্গে যে বিষয়টি এসে পড়ে সেটি হলো কামনা। অর্থাৎ আমাদের পাওয়ার যে একটা ইচ্ছা, সেই ইচ্ছাটা জাগ্রত হয় মনের মধ্যে। এই যে বললাম মনে একটা প্রস্তুতি, সেই প্রস্তুতিটা চলতে থাকছে। এরপর কামনার পর নাম্বার 4 কামনার বিরোধিতা বা দ্বন্দ্ব। যদি কামনার বিষয় একটি হয় তাহলে খুব সহজেই বিষয়টি মিটে যায়, কিন্তু অনেক সময় দেখা যায় যে একাধিক কামনার বিষয়, এই একাধিক কামনার বিষয় থাকার ফলে কাম্য বিষয়টি বা বস্তুটি পেতে আমাদের সময় লাগে, যেখানে একটা দ্বন্দ্ব বা বিরোধিতার সৃষ্টি হয়। এই দ্বন্দ্ব বা বিরোধিতার ফলে নাম্বার 5 যে বিষয়টি আসে সেটি হচ্ছে বিচার বিবেচনা। অর্থাৎ আমাদের মনের মধ্যে একটা বিচার বিবেচনা করার মানসিকতা তৈরি হয় যে কোন কাম্য বিষয়টির উপর আমরা জোর দেব এবং বিষয়টিকে পাওয়ার জন্য সচেষ্ট হব, যেটাকে বলা হচ্ছে বিচার বিবেচনা। এরপর যদি আমরা বিচার বিবেচনাটা ঠিকমতো করতে পারি তাহলেই আমরা পরবর্তী স্তর অর্থাৎ 6 নম্বর যে স্তরটি রয়েছে সিদ্ধান্ত গ্রহণ, সেই সিদ্ধান্ত গ্রহণের পথে আমরা অগ্রসর হই। অর্থাৎ একটা সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়ে থাকি, যার ফলে আমরা কাম্য বস্তুটির যে মানসিক স্তর বা ঐচ্ছিক ক্রিয়ার যে মানসিক স্তর সেই স্তরটির পরিসমাপ্তি ঘটিয়ে থাকি। পরেই সেকেন্ড যে স্তরটি রয়েছে সেটি হলো দৈহিক স্তর। এই মানসিক স্তরের পর আমাদের বিষয় বা বস্তু মানে ঐচ্ছিক ক্রিয়াটি সম্পাদন করতে দ্বিতীয় যে স্তর অর্থাৎ দৈহিক স্তরে উপনীত হতে হয়, যেখানে দৈহিক অঙ্গ সঞ্চালনের প্রয়োজন হয়ে থাকে, যার ফলে আমরা কোনো বিষয় বা বস্তু বা কোনো কর্ম সম্পাদন করতে সচেষ্ট হই। লাস্ট যে স্তরটি রয়েছে সেটি হলো পরিণাম বা ফলাফলের স্তর। উপরিউক্ত যে দুটি স্তরের কথা বললাম, মানসিক স্তর এবং দৈহিক স্তর, এই দুটি স্তর যদি সঠিকভাবে সম্পাদন হয় তাহলেই আমরা তৃতীয় স্তরটিতে উপনীত হতে পারি, অর্থাৎ পরিণাম বা ফলাফল হিসাবে সেই বিষয়টি আমরা পেয়ে থাকি এবং যার ফলে ঐচ্ছিক ক্রিয়ার যে ফলাফল সেটাও আমরা পাই। এ কারণেই ঐচ্ছিক ক্রিয়ার স্তরটি কমপ্লিট হয়ে যায়, অর্থাৎ পুরো স্তরটি এখানে ঐচ্ছিক ক্রিয়াটি সম্পাদন করতে আমরা পেরে থাকি। তো ঐচ্ছিক ক্রিয়া সম্পর্কে এই আলোচনাটি তোমাদের
প্রত্যেকটি ইউনিভার্সিটির আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে। সকলেই এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে চলো। থ্যাংক ইউ।